নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? রূপা অ্যান্ড স্তুতি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আজকের ভিডিওটা একটা বেশ মজাদার টেস্টি খাবারের জন্য বানাচ্ছি। ভিডিওটা কদিন আগে বানানো, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা ওঠা হয়নি। বুঝতেই পারছো, গলার অবস্থা খুব খারাপ, আবার জ্বর একটু এসেছিল কালকে, ওই জন্য এডিট করা হয়নি। তার আগে বাচ্চার শরীর ঠিক ছিল না, ওই জন্য টাইম দিতে পারিনি। তো যাই হোক, আজকে তাহলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো দেখো, বিরি কলাইয়ের ডাল ভিজিয়ে নিয়েছিলাম, বা বিউলির ডাল যেটাই বলো। ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 6 থেকে 8 ঘন্টা। ভেজানোর সময় তোমাদেরকে দেখানো হয়নি, তো ভিজিয়ে নেওয়ার পরে এটা আগের দিন রাত্রিবেলা পেস্ট করে নিয়েছিলাম। দেখো, খুব বেশি জল দিইনি, একটু গাঢ় করে পেস্টটা করেছিলাম। তো পরের দিনে দই বড়া বানিয়েছিলাম, সেই কারণে এই বিউলির ডাল বেটে রাখা। তো দই বড়া খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, এইদিকে আমার বিউলির ডাল বাটা হয়ে গেছে। তো দেখো, বেটে নেওয়ার পরে এর মধ্যে ওই 1 টেবিল চামচ ভর্তি করে লবণ দিয়ে নিলাম। দিয়ে পরে একটু বেশ কিছুক্ষণ, মানে খুব বেশিক্ষণ না, যেহেতু সারা রাত এটা ভিজবে এইরকমই থাকবে, তার জন্য একটুখানি জাস্ট নুনটা দেওয়ার পরে ফেটিয়ে রেখে দিচ্ছি। মানে ওই 1-1.5 মিনিট, কি খুব জোর 2 মিনিট হবে, খুব বেশি ফাটাইনি। ফেটিয়ে দেওয়ার পরে এটাকে একদম পুরো চাপা ঢাকা দিয়ে রেখে দিতে হয়। তো দেখো, ফেটানো হয়ে যাওয়ার পরে চাপা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, সারা রাত এটা এভাবেই ভিজেছিল। তারপরে পরের দিন সকালের লুক এটা দেখো কতটা ফেপেছে, দেখতে পেয়েছো? তো ফেপে যাওয়ার পরে এইদিকে চলে এসেছি, ওটা দেখে নিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাস জেলে। এরপর এর মধ্যে তেল দিয়ে দেবো, সাদা তেলে এটা ভাজবো বড়াগুলো। বেশ অনেকগুলোই হয়েছিল, তোমরা হয়তো অনেকে ভাবতেছো এতগুলো বড়া কেন। আসলে দই বড়া খেতে বাড়ির সবাই খুব ভালোবাসে, তো এটা সকালে যেহেতু বানিয়েছিলাম, তো সকালের টিফিনে সবাই এই দিন দই বড়াই খেয়েছিলাম। আর আবার মানে সন্ধেবেলাতেও মনে হয় না হালকা ফুলকা স্ন্যাক্স কিছু খাই, তো তখনও আমরা দই বড়াটাই খেয়েছিলাম, তো সেই কারণে এতগুলো বানিয়েছিলাম। তো যাই হোক, সবাই ভালোবাসে যেহেতু, ওই জন্য বাড়িতে বানালে বেশি করেই বানাই। তো দেখো, ফেঁপে গেছিলো পুরো, তারপরে এটাকে একটু ভালো করে আর একটু ফেটিয়ে নিয়েছিলাম, এতে করে বড়াগুলো বেশ বড়, মানে বড় বড় হবে আর খুব নরম তুলতুলে হবে, সফট হবে। তো ওই ফেটিয়ে নিয়েছিলাম, ফেটিয়ে নেওয়ার পরে দেখো এদিকে যতক্ষণ মানে তেলটা গরম হয় আর কি, ওই ফেটিয়ে নেওয়ার পরে সরিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো, টক দই নিয়ে নিয়েছিলাম, তো টক দইটা ঢেলে নিচ্ছি। এবার টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেবো যাতে কোনো লাম্পস না থেকে যায়। তো টক দই পরিমাণ মতন নিয়ে পরে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তো দেখো, সেটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে। আর ওর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়েছিলাম যাতে খুব বেশি টকটা না লাগে। তো দিয়ে তারপরে ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছিলাম। তো দেখো, এই তেলটাও গরম হয়ে গেছিলো, তারপর এর মধ্যে একে একে সমস্ত বড়াগুলো ছাড়তে লাগলাম। খুব মানে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, যাতে করে ভেতর অবধি মানে কাঁচা না থাকে, ভালো করে যাতে ভাজা যায়। তো তেলটা এই সময় খুব গরম হয়ে গেছিলো বেশি, ওই জন্য দেখো দেওয়ার কিছুক্ষণের মধ্যেই লাল ভাব চলে এসেছিলো। কিন্তু এরকম করে তাড়াতাড়ি হাওয়ার চক করে যাতে তাড়াতাড়ি না তুলে নেওয়া হয়, তাহলে কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে। ওপরটা তো মানে ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা কাঁচা লাগবে, তার জন্য খেতে ভালো লাগবে না। তাই এটাকে ধৈর্য ধরে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। দেখো, হাতে আমার কত বড় খুন্তি, একটা ঝোকসা পাট খুন্তিটা, মানে আমার শাশুড়ি মা কিনেছিল, ভালো লেগেছিল দেখে। এই খুন্তিটা নিয়ে আমার মেয়ে খেলতো। তো আমার খুন্তিটা তখন আমি হাতের সামনে পাইনি কিছু, মানে এটা বড়াগুলো উল্টাবো পাল্টাবো কিসে, ওই জন্য তখন ওটাই ব্যবহার করে নিয়েছিলাম। তো তোমাদের এক ঝলক দেখিয়েও দিলাম খুন্তিটা। এরকম ছোট ছোট জিনিস দেখতে খুব ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে। তো দেখো, এরপর বড়াগুলোকে ভালো করে উল্টে পাল্টে দুদিক একটু বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো, ভেজে নিয়ে তুলে রেখেছিলাম। তো দেখো, এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। তুলে পরে ওই পাশে দেখছো ওই বাটিটাতে জল রেখেছিলাম। প্রথমে মানে ডাইরেক্ট তো দইয়ে দিতে নেই, প্রথমে জলে দিতে হয়, তাহলে আরও মানে নরম হয়ে ফুলে যায়। তো জলে দিয়েছিলাম, ওই জলে 2-3 মিনিট রেখে তারপরে তুলে নিতে হয়। আর এইদিকে দেখো, তাওয়া বসিয়ে দিয়েছি শুকনো খোলায়, মানে একটু ভাজা মশলা করব, যেটা ছাড়া দই বড়া খেতে ভালোই লাগে না। তো তার জন্য কতগুলো লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পরে দেখো জিরে অ্যাড করেছি, জিরে আর ধনে।
এই তিনটাকেই ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে যখন একটু ভালো সুগন্ধ বেরোবে, ধনের গন্ধটা যখনই বেরোবে তখন এটা গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে মিক্সিতে পেস্ট করে নেবো। তো এই দেখো পেস্ট করার পরে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন দেখতে লাগছে। আর এদিকে দেখো আমার বড়াগুলো যেহেতু রেডি হয়ে গেছিলো, তো প্লেট সাজিয়ে নিচ্ছি 3টে প্লেট। তো কীভাবে সাজাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো প্রথমে বড়াগুলো দিয়ে নিচ্ছি। তো দেখো টক দইটা আগে দিয়ে নিচ্ছি। তো টক দইটা দিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো ওই যে ঝাল গুঁড়োটা বানিয়ে রাখলাম বা ভাজা মশলা, সেটা দিয়ে নেব। যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই অনুসারে দিতে হবে। তো ঝাল গুঁড়িটা বা ভাজা মশলা যেটাই বলো না কেন ওটা দিয়ে নিলাম। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন। এরপরেতে দিয়ে নিচ্ছি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটার জন্য দেখতে ভালো লাগবে। তারপরে দিয়ে নিচ্ছি টমেটো কেচাপ, তাহলে বেশ একটা টক মিষ্টি ভাব আসে, যার জন্য খেতেও ভালো লাগে। তো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে একটুখানি পরিমাণ মতন ব্ল্যাক সল্ট বা বিট লবণ দিয়ে নিচ্ছিলাম, তাহলে টেস্টটা বেশ এনহ্যান্স হবে। তো চলো এরপরে দুজনের কাছ থেকে রিভিউ নিয়ে তোমাদের জানাবো। চামচ দিয়ে দিয়েছি সবাইকে। তো এরপরে দেখো প্রথমে আমার শাশুড়ি মায়ের রিভিউ শুনে নেওয়া যাক কি বলছেন, তারপর আমার মায়ের। আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন আছে মা? খুব ভালো। ভালো লাগছে খেতে? খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে, নরম হয়েছে। কেমন হয়েছে মা? ভালো হয়েছে? ব্যাপক হয়েছে। তোমরা তবে খাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজ আসছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।